শেখ হাসিনা সাহেব, আপনি আত্মসমর্পণ করেন। আপনি তো শেখের বিটি, আপনি কেন পালাবেন? আপনি দেশ থেকে কেন পালাবেন? আপনি শেখের বিটি, শেখ কি পালিয়েছিল নাকি? হ্যাঁ, শেখ তো পালায়নি। পাকিস্তানের তার মানুষ বলে না, তিনিও তো আপনিও তো বলেন তার যৌবনকালটি তিনি পাকিস্তানের কারাগারে, তিনি লাহোরে বন্দী ছিলেন। আপনারা বলেন না পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিল যৌবনকালটা? তাহলে আপনি হয়েছেন কোথা থেকে যৌবনকালে যদি তিনি বন্দী থেকে থাকেন? যাও, কদিক যাব না। এখন বলি যে কি, আপনাদের একটা সুস্থ সুস্থ মস্তিষ্ক একটা কথা বলি যে কি, আপনাদের সকলকেই বলি যে আপনারা আমাদের বেটিকে, শেখের বিটিকে আপনারা আমাদের ফেরত দেন। শেখ তো পালায়নি, শেখ কখনো পালাইতো না। সে হুঙ্কার দিত বলে আপনারাই তো বলেন 17 বছরের বই পুস্তকে তারা এই ঘটনা তুলে ধরেছেন। তাহলে আপনি কেন পালাবেন? আপনি শেখের বিটি, শেখ, আপনি কেন পালাবেন? পালানোর প্রশ্নই আসে না। আপনি আমাদের দেশে চলে আসেন। এটা বলে আপনার বাপের দেশ। আপনি তো বলতেন এটা আমার বাপের দেশ, এটা আমার দেশ। তাহলে আপনি কেন পালাবেন? এখনো সময় আছে, আপনি চলে আসুন। যদি না আসেন তাহলে আপনাদের আমরা আনতে বাধ্য হব ইনশাল্লাহ। অবশেষে দিল্লি থেকে পালিয়ে গেলেন, না পালিয়ে গিয়ে ভুল হবে, দিল্লি থেকে চলে গেলেন অন্য কোনো রাষ্ট্রে ফ্যাসিস্ট শেখ হাসিনা। তা তিনি লাপাত্তা হয়ে গেলেন, যে ইন্ডিয়া থেকেও, তার মামু বাড়ি থেকেও তিনি লাপাত্তা হয়ে গেলেন। কেন তিনি তার মামু বাড়ি থেকেও লাপাত্তা হবেন? এটা কি গোটা জাতি এটা চাইস? এটা তো গোটা জাতি চাইনি। গোটা জাতি চেয়েছিল যে কি ইন্ডিয়া তিনি থাকুক, আমরা ইন্ডিয়া থেকে একেবারে চিরুনি তল্লাশি করে আমরা উঠিয়ে নিয়ে আসব। এইটাই তো জাতি চাইস। এখন বলতেছি যে কি, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে কি ভারত থেকে চলে গেল শেখ হাসিনা, মানে কি ভারত ছাড়লেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। তিনি ভারত ছাড়িনি, হ্যাঁ, কেন নানা বাড়ি থাকতে দিতেনি? হ্যাঁ, নানা বাড়ি কি মা বাপ মারা গেই সেজন্য নানা বাড়ি চল গেই? তা না। এডিটর সাহেব খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েন, এই যে খুব সুন্দরভাবে বিষয়টাকে দেখিয়ে দিয়েন যে কি ভারত ছেড়ে চলে গেল ফেসিদ শেখ হাসিনা। যে এই দেখেন সুন্দরভাবে এই যে দেখিয়ে দিয়েন যে তার সময়সীমা শেষ হয়ে গেল। তার নানাবাড়ি থেকে, নানাবাড়ির সময়সীমা কি কোনোদিন শেষ হয়? নানাবাড়ির সময়সীমা তো শেষ হওয়ার জিনিস না। হ্যাঁ, এখন বলতি যে কি নানাবাড়ি ছেড়ে চলে গি, হ্যাঁ, একেবারে নানাবাড়ি যে রসের হাড়ি, সেই রসের হাড়ি তিনি খাতে পারতিনি। এখন বলতি আপনাদের সকলকে যে কি আপনারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে, দরবেশ শেখ হাসিনাকে আপনারা যুক্তরাষ্ট্র, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, যে বলেন, পুতিন বলেন সুতিন বলেন, আপনারা সকলকে বলি আপনারা একটু বুবু জানরে একটু আশ্রয় দিন। আশ্রয় দিয়ে আবার আমাদের আমাদের মহিলাকে আবার আমাদের ফেরত দিয়ে দিন। হ্যাঁ, ফেরত যদি আপনারা না দেন, আপনাদের কিছু একটা করে ছাড়বো ইনশাল্লাহ। যদি না করতে পারি আপনাদের দেখিয়ে দেব যে আমরা কি করতে পারি। এখনো সময় আছে, আপনি আত্মসমর্পণ করেন। শেখ হাসিনা, শেখ হাসিনা সাহেব, আপনি আত্মসমর্পণ করেন। আপনি তো শেখের বিটি, আপনি কেন পালাবেন? আপনি দেশ থেকে কেন পালাবেন? আপনি শেখের বিটি, শেখ কি পালিয়েছিল নাকি? হ্যাঁ, শেখ তো পালায়নি। পাকিস্তানের তার মানুষ বলে না, তিনিও তো আপনিও তো বলেন তার যৌবনকালটি তিনি পাকিস্তানের কারাগারে, তিনি লাহোরে বন্দী ছিলেন। আপনারা বলেন না পাকিস্তানের কারাগারে তিনি বন্দী ছিল যৌবনকালটা? তাহলে আপনি হয়েছেন কোথা থেকে যৌবনকালে যদি তিনি বন্দী থেকে থাকেন? যাও, কদিক যাব না। এখন বলি যে কি, আপনাদের একটা সুস্থ সুস্থ মস্তিষ্ক একটা কথা বলি যে কি, আপনাদের সকলকেই বলি যে আপনারা আমাদের বেটিকে, শেখের বিটিকে আপনারা আমাদের ফেরত দেন। শেখ তো পালায়নি, শেখ কখনো পালাইতো না। সে হুঙ্কার দিত বলে আপনারাই তো বলেন 17 বছরের বই পুস্তকে তারা এই ঘটনা তুলে ধরেছেন। তাহলে আপনি কেন পালাবেন? আপনি শেখের বিটি, শেখ, আপনি কেন পালাবেন? পালানোর প্রশ্নই আসে না। আপনি আমাদের দেশে চলে আসেন। এটা বলে আপনার বাপের দেশ। আপনি তো বলতেন এটা আমার বাপের দেশ, এটা আমার দেশ। তাহলে আপনি কেন পালাবেন? এখনো সময় আছে, আপনি চলে আসুন। যদি না আসেন তাহলে আপনাদের আমরা আনতে বাধ্য হব ইনশাল্লাহ।